তো গাইস এই যে দেখো রুটি আর তরকারি। তো তরকারি অলরেডি আমি করে নিয়েছি, সাদা আলুর তরকারি। আর এখন বানাচ্ছি হচ্ছে রুটি। তো রুটিটা বানানোর পর সবকে দেবো খেতে। সকালবেলা না টিফিনে মনে হয় একটু ভারী খাবার খেলে, দুপুরবেলা এবার নর্মালি কিছু খেলেও অসুবিধা হয় না। আমার না জায়গাটা খুবই ছোট, ভালোভাবে কাজ করা যায় না ঠিকভাবে। রুটিটা গোল হলো না। আজকে শনিবার, তাই একটু সাদা মাটা তরকারি। দুপুরেও একদম হালকা খাবার হবে। আমার মতন কে কে রুটি ভাজো কমেন্টে জানিও। আমি রুটি ভাজার সময় না ন্যাকড়া ইউজ করি, না কোনো খুন্তি ইউজ করি, কোনো কিছু না। আমি ডাইরেক্ট গ্যাসে রুটি ভাজি। আমার মনে হয় এটাই সুবিধা। ওই ছাঁকনি তারপরে ন্যাকড়া ওইগুলোর থেকে আমার মনে হয় যে এরকমভাবে রুটি ভাজাটা পুরোটা না সেকাটা ভালো হয়, সুন্দর সেকা হয়। আমার ওজন যেন এখন কত হয়েছে, 87 কেজি। অনেক রোগা হয়ে গেছি, অনেক। তবে আমি খাওয়া দাওয়া সব করি যেন গাইস, সব খাই, কিছু বাদ নেই আমার। আমি ফাস্টফুড খেতে বেশি ভালোবাসি। পাইস হোটেল থেকে খাবার, চাউমিন, এগরোল, ওহ আমার খুব পছন্দের খাবার, কিন্তু খেতে দেয় না মানে কি, ঘরে কেউ খায় না, ওই জন্য নিজেও খাই না। কোনো সময় 6 মাসে 9 মাসে একদিন যদি ইচ্ছে হয় তো ছেলেকে নিয়ে খাই, নাহলে সেরকম ঘরেই তৈরি করে করে খাই যেটা মনে হয়। দেখো গাইস, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে, কোনো রুটি এমন নেই যে ফুলবে না। আমার মতন কে কে বানাও রুটি কমেন্টে জানিও। এদিকে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা একটু ঘাটবো।
জানো মোটা বলে অনেকের কাছে অনেক অবহেলা। হ্যাঁ, সামনে বলেনি, সামনে সবাই বলেছে মোটা হয়েছে, তো কি হয়েছে, হতেই পারে, এটা ভগবানের দেন। কিন্তু মানুষ পিছনে পিছনে প্রচুর নিন্দা চর্চা সমালোচনা প্রচুর করেছে। হ্যাঁ, যে যে কথাগুলো না এখন ভাবলে খুব মন খারাপ করে। তবে এখন যেন একটা জিনিস কি হয়েছে, ফোন ফেসবুক হয়ে না মানুষ অনেক মানে অনেকটা মন থেকে না শান্তি পায়। যেরকম আমার মনে হতো কি যে আমার থেকে মনে হয় মোটা আর এই দুনিয়াতে আর কেউ নেই। হ্যাঁ, মানুষের এরকম মানে কুনজর থেকে দেখতাম, তো খারাপ লাগতো। কিন্তু এখন দেখি যে না, সত্যি আমার থেকে অনেক মোটা আছে মানুষ, অনেক, যারা মানে ফেসবুকে আসছে, সামনে আসছে, তারাও তো পরিবেশের সাথেই থাকে। তারা কি কোনো কথা শোনে না মানুষের থেকে, বাজে কথা? কি জানি, হয়তো শোনে, তারাও হয়তো ইগনোর করে। আমি তো ইগনোর এখন করি, আগে খুব মন খারাপ হতো। আগে মনে হতো যে কেন ওরকম করে, আমি তো নিজের থেকে তৈরি করিনি, শরীরটা হয়ে গেছে। তো এরকমই এখন মনে হয়। তবে কমেন্টে জানিও গাইস, হ্যাঁ, যারা যারা আমার মতন মোটা বা আমার থেকে বেশি আছো, তাদেরকেও কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এরকমই অবহেলার চোখে দেখে আর অবহেলার মতন কথা বলে? এটা আমার একটা প্রচুর বড়, কি বলবো, আমার হ্যাঁ, তবে এটা ঠিক যে আমার হাজব্যান্ড আমাকে সবসময়ের জন্য এইরকমই দেখতে পছন্দ করে। রোগা হলেও কোনো সময় ওর কোনো অসুবিধা নেই মোটা বলে। কিন্তু হাজব্যান্ড নিয়ে তো শুধু চললে হবে না, পাড়া প্রতিবেশী আছে, ঘরের আরও লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, সবার চোখে তো হওয়া যায় না। না, আমাদেরই এক আত্মীয়, মানে আমার শ্বশুরবাড়ির তরফের এক আত্মীয় এমনও কথা বলেছে, কোথার থেকে ধরে নিয়ে এসছে, মানে যেগুলো ভাষা আমার মনে হয় না যে এগুলো ভাষা বলা উচিত কারোরই জন্য। হ্যাঁ, তো সে হয়তো কোনো দিন হয়তো তার নিজের ছেলে আছে, তার বৌমারাও হয়তো এরকম হতে পারে, আমি বলবো না হোক। হ্যাঁ, এই যে মোটা, এই আমি জানি আমার যে কষ্টটা হয় না, সেটা ভগবান না করুক কারুর হোক। হ্যাঁ, আমি সব কাজ করি, সমস্ত কিছু, কেউ বলতে পারবে না যে আমি মোটা বলে কোনো কাজ এড়িয়ে যাই। আমি সব কাজ করি, কিন্তু কষ্টটা আমার হয়, আমি বুঝি, কিন্তু আমি তবুও হেসে করি। তার কারণ কেউ জানি না বুঝতে পারে যে আমি মোটা বলে আমার নিজেরই কষ্ট হচ্ছে। তো কেউ জানি এটা না বলতে পারে যে তোমার নিজেরই তো কষ্ট হচ্ছে তোমার শরীর নিয়ে, তুমি কেন কমাচ্ছ না? কিন্তু আমি চেষ্টা করি গাইস। হ্যাঁ, তো কি করব, না খেলে মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, আমাকে খেতে হয়। তারপরে যতটা দরকার ততটা খাই। এবারে তারপরেও যদি না কমে, হাঁটি, ব্যায়াম করি, কাজ করি, সমস্ত কাজ নিজে করি, তাও যদি না হয়, কিছু করার নেই। তবে হ্যাঁ, মানুষের কথা বলবে। তবে কমেন্টে জানিও কার কার আত্মীয় স্বজনরা এরকম ভাষা বলে। হ্যাঁ, তো আমি জানি যে হয়তো বলে, বা আবার অনেক হতেও পারে যে বলে না। এটা আমি এক একটা সময় না, এই যে বিয়ের ভিডিওগুলো দেখি অনেকের, যে বিয়ে হচ্ছে, হ্যাঁ, কন্যাদান হতে আশীর্বাদ হচ্ছে, বা শ্বশুরবাড়ির লোকেদের সাথে কত ভালো একটা সম্পর্ক। ওই ভালো সম্পর্ক না গাইস, অনলি ফর 1 মান্থ, 1 মাসের জন্য ওই ভালো সম্পর্কটা। তারপরে না সবাই নিজের নিজের রং দেখাতে শুরু করে দেয়। এটা সত্যি কিনা জানিও সবাই। হ্যাঁ, হতে পারে খুব কম মানুষ একটু বেশি সুখী, হয়তো খুব কম মানুষের এই সমস্যাটা হয় না, কিন্তু আমার মনে হয় 90% মানুষেরই এই সমস্যাটা হয়। 1 মাস যাওয়ার পর থেকেই শ্বশুরবাড়ির লোকরা তাদের রং দেখাতে শুরু করে। কিন্তু সেই বউটাকে কিন্তু কত ধুমধাম আত্মীয় মানে কত একদম আনন্দ সহকারে বাড়িতে নিয়ে গিয়ে তোলে, কিন্তু ওই যে 1 মাসের পরের থেকেই সে বুঝতে পারে যে তার জীবনে কি হচ্ছে, কি হতে চলেছে। আর যদি একটা বাচ্চা হয়ে গেল গাইস, বাস, তাহলে তার জীবন শেষ। সেই বাচ্চাটার জন্য না, সেই বাচ্চাটা তো তার জীবনে একটা অমূল্য রতন আসে, কিন্তু মানে
কি বলবো, তোমরা হয়তো জানো আমার কথাটা, হয়তো সবাই মানবেও, হয়তো অনেকে মানবে, অনেকের থেকেও বেশি মানবে মানুষ, হয়তো 10% মানুষ না মানতে পারো, যাদের সাথে এই ঘটনাগুলো হয়নি তারা, কিন্তু যাদের সাথে হয়েছে না এই ঘটনাগুলো তারা এটা মানবে যে সত্যি এটা হয়। 1 মাস বিয়ের পরে 1 মাস তোমাকে এত ভালোবাসবে না, তুমি কিচ্ছু অন্য কিচ্ছু দেখবে না, ঘোরাফেরা আনন্দ ফুর্তি, মানে যা যা হয় একটা লাইফে, তারপরে যে তোমার লাইফে কি হবে সেটা তুমি নিজেও ভাবতে পারবে না, জানো। এরকম মেয়েদের এরকম একটা জীবন, কিন্তু ছেলেদের কোনো ব্যাপার নেই। দেখো, যেই বাড়িতে জন্ম হয় সেই বাড়িতেই বড় হয়, সেই বাড়িতেই তার মৃত্যু হয়, কিন্তু একটা মেয়ের জীবন দেখো, যেই বাড়িতে জন্ম হয়, যেই বাবা মা জন্ম দেয়, যেই বাবা মা বড় করে পড়াশোনা করিয়ে, হ্যাঁ, সেই বাবা মারই কোনো রকম কোনো কিছুই থাকে না। কিন্তু বলে মেয়েরাই বলে সব কিছুর মেন, নারী শক্তি বড় শক্তি, কিন্তু আমি এটা মানি না গাইস। কিসের বড় শক্তি, নারী শক্তি? কোনো বড় শক্তি নেই জীবনের। নারী শক্তি বড় শক্তি কখনো না। যদি বড় শক্তি হতো তাহলে সে তার মা বাবাকে শ্বশুর শাশুড়ি থেকে বেশি প্রায়োরিটি দিত, তাই না? শ্বশুর শাশুড়ি সব হতো না, তাহলে বাবা মাই সব হতো। একটা মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আসতে হতো না, একটা ছেলে নিজেই যেত তার বউয়ের বাড়িতে গিয়ে থাকতে, তাই না? মানে এই জায়গাটা থেকে আমি মনে করি একটা মা কত সহ্য করে, একটা বাচ্চাকে জন্ম দেয়, পেটে রাখে, কত যাদের সিজার হয় তাদের পেট কেটে তৈরি বের করে, সারা জীবন তাকে ভুগতে হয় সেই সমস্যাটার জন্য। কিন্তু সেই যদি একটা ছেলে হয়, সেই ছেলেটাও কিন্তু, আর যদি মেয়ে হয় সেই মেয়েটা ছেড়ে চলে যায়, তাহলে কি করে বলবে বলো যে মেয়ে শক্তি, নারী শক্তি? কখনো না, আমার মনে হয় না। কার কার মনে হয় না জানিও। নাই তো গাইস, বাই বাই। অনেকক্ষণ অনেক বকাবকি করলাম, অনেক জ্ঞানের কথা বললাম, না জ্ঞানের কথা না, এগুলো সত্যি কথা আমার মনে হয়। তো আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মনে হলে কমেন্ট করো, খারাপ ভালো যাই কমেন্ট করো করো। তো আজকের মতন এই একটাই লাস্ট রুটি, যে আরেকটা ছোট্ট একটা রুটি বেলেছি, ব্যাস তরকারি রুটি কমপ্লিট। এবারে আমি সবাইকে খেতে দেবো। তো আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।